বিসমিল্লাতেই গলত এই লোকটা অটো এখানে ইউটার্ন নিছে, তো অনেকেই আছে বাইক যে জোরে চালায়, তারপরেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। ডেকোরেশন মাশাআল্লাহ জাস্ট অসাধারণ ছিল, সাথে খাবারটাও মানে কি বলবো 100% ভালো ছিল। সত্যি কথা খাবারের রেস্টুরেন্টে, কিন্তু কাহিনী হলো এসে দেখি এখানে আশেপাশে তো কোনো দোকান নেই, বাচ্চারা খেলাধুলা করতেছে আর মানুষ হাঁটাহাঁটি করতেছে। যাই হোক, অবশেষে খাবারের সন্ধান পেলাম আমরা। তো শুরু থেকে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন বিসমিল্লাতেই গলত এই লোকটা অটো এখানে ইউটার্ন নিছে, তো অনেকেই আছে বাইক যে জোরে চালায়, তারপরেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। মূলত আজকে বের হওয়ার উদ্দেশ্য ছিল মূলত মিরপুর 2-এ তুহিন মামার মজাদার খিচুড়ি খাওয়ার উদ্দেশ্য। এখানে হাঁসের মাংস, গরুর মাংস আর কত কি দিয়ে খিচুড়ি পাওয়া যায়, তো আমি ভেবেছি সেটাই খেতে যাব আজকে। আর খাওয়ার সৌভাগ্য হলো না, কেননা মিরপুর স্টেডিয়ামে খেলা হচ্ছিল, যার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে অন্য একটা রেস্টুরেন্টে আসার কথা ছিল। তো এখানে এসে দেখি গুগল ম্যাপে লোকেশন দেওয়া ছিল, এখানে এসে দেখি সবাই খেলাধুলা করতেছে, বাচ্চারা হাঁটাহাঁটি করতেছে, কিন্তু দোকান আর খুঁজে পাচ্ছে না। যাই হোক, তারপর পিছন দিকে তাকিয়ে দেখি আমরা আসলে দোকান মানে পিছনে রেখে চলে এসেছি। তারপর আবার আমরা সেখানে যাই। এটা হচ্ছে আমরা ফুড আপের একটা রিভিউ দেখার পরে সেখানে যাওয়ার ইচ্ছে হলো, মানে যেহেতু আমরা তুহিন মামার খিচুড়ি ঘরে যেতেই পারিনি, কেননা এখানে যাওয়াই যায়। তো যাই হোক, আমরা এখানে যাওয়ার পরে আমরা বাহিরে বসেছিলাম, ভিতরেও জায়গা আছে বাহিরেও জায়গা আছে, ছবি তুলতেছিল আর আমি সেটা ভিডিও করতেছিলাম। এইখানের খাবারের নামগুলো জোস, তুফানি, ক্ষুধা লাগছে, বাবু খাইছো, ভাই সবগুলাই জোস। বাহিরের ভিউটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমরা ভিতরে আর যাইনি, বাহিরেই খেতে বসে গেলাম। আর আমি ভিতরে ভিউটা দেখানোর জন্য ছোট ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আসলে এখানে অনেক মানুষ ছিল আর সবার পারমিশন ছাড়া তো আর ভিডিও নেওয়া যায় না। হেলারে কইছিলাম আমি এন্ট্রি নিয়ে আমি একটা ভিডিও করে দিও, হেলা মাশাআল্লাহ ভালোই ভিডিও করতে জানে। যাই হোক, ধন্যবাদ আমার ভিডিও করে দিয়েছেন, এটার জন্য বিরাট কৃতজ্ঞ। আসলে এন্ট্রির গেটটা ছিল খুব সুন্দর আর বাহিরে গাছপালা ছিল, যেহেতু আমি গাছপালা প্রেমী তাই আমার বাহিরেই বসে খেতে ইচ্ছে হয়েছিল। মানে দুই জায়গার প্লেসটাই অনেক সুন্দর, যে যেখানে বসে খেতে ইচ্ছে হয় আর কি। আর যেহেতু স্কুটার নিয়ে গেছে তাই স্কুটার চুরি হওয়ার ভয়ে আসলে আমরা বাহিরে বসেছিলাম। ভিতরের ডেকোরেশনটাও কিন্তু খুব জোস। তো এই তো খাবার চলে এসেছে, খাবারের ডেকোরেশন মাশাআল্লাহ জাস্ট অসাধারণ ছিল, সাথে খাবারটাও মানে কি বলবো 100% ভালো ছিল। সত্যি কথা অসাধারণ। মানে ফুড আপের রিভিউ দেওয়া ফার্স্ট টাইম কোনো একটা রেস্টুরেন্টে গেলাম, আর সেখানে খাবারের মান মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো ছিল। মানে আপনি এত টাকা দিয়ে খাবার কিনে খাবেন, সেটা যদি খেতেই ভালো না লাগে তাহলে সেটা খাওয়ার তো কোনো দরকারই নাই। ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে আমার জামাই প্রায় বিরক্ত। যাই হোক, আর ভিডিও করব না, এই নাও খেয়ে নাও। এখন চলে আসলাম আমরা। আজকের ব্লগটা এই পর্যন্তই। যারা যারা এখানে খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খাবারটা কেমন ছিল, আর যারা যারা যাবেন তারা অবশ্যই এখানে কমেন্ট করবেন খেয়ে কেমন লাগলো আপনাদের কাছে। আসার সময় এই কনকনে শীতের মধ্যে আমার তো প্রায় হাত পা কাঁপতে ছিল ভাই, এত ঠান্ডা, বাহিরে কিছু বলার ভাষা নেই। আর বাহিরে যে মানুষগুলো থাকে রাতের বেলা তাদের কত না কষ্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।